তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণগুলি বিশ্লেষণ করো। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ষোড়শ শতকে ইউরোপের ইতিহাসে অন্যতম যুগান্তকারী ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলন। মধ্যযুগে রোমান ক্যাথলিক গির্জার দুর্নীতি, পোপের একছত্র আধিপত্য এবং ধর্মীয় শোষণের বিরুদ্ধে 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে মার্টিন লুথারের নেতৃত্বে যে অভূতপূর্ব বিদ্রোহের সূচনা হয়, তা সমগ্র ইউরোপে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে চিরতরে বদলে দিয়েছিল। এই আন্দোলন নিছক ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও মুক্ত চিন্তার পথ প্রশস্ত করেছিল। এবার হচ্ছে ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি। এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, ষোড়শ শতকে এই ধর্ম সংস্কার আন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের ফলশ্রুতি ছিল। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে রেনেসাঁস বা নবজাগরণের ফলে মানুষের চিন্তাধারায় এক বিরাট পরিবর্তন আসে, আর মানুষ অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিবাদের মাধ্যমে সব কিছু বিচার করতে শুরু করে। জোহান গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বাইবেল ও নতুন চিন্তাধারাকে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেয়। এছাড়া এছাড়া জন ওয়ানক্লিফ, জন হাস প্রমুখ পূর্ববর্তী সংস্কারকরা গির্জার দুর্নীতির সমালোচনা করে ধর্ম সংস্কারের যে মানসিক প্রস্তুতি তৈরি করেছিল, তা এই আন্দোলনের জমি শক্ত করে। পাশাপাশি ইউরোপের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এবং উদীয়মান বুর্জোয়া শ্রেণীর উত্থান পোপের আন্তর্জাতিক আধিপত্যের ভিত্তি দুর্বল করে দিয়েছিল। মানুষ বুঝতে শিখেছিল যে ঈশ্বর ও মানুষের মাঝে পোপ বা যাজক নামক কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, আর এই গভীর মানসিক ও বুদ্ধিভিত্তিক প্রস্তুতি ধর্ম সংস্কার আন্দোলনের মূল পটভূমি তৈরি করেছিল। এবার কি বলা হচ্ছে দেখো, মূল পয়েন্ট, প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের কারণ। একাধিক কারণ ছিল, তার মধ্যে প্রথম কারণ দেখো, ধর্মীয় কারণ। এখানে কি বলা হচ্ছে, তৎকালীন রোমান ক্যাথলিক গির্জার ব্যাপক নৈতিক অবক্ষয় দুর্নীতির প্রকাশ করেছিল। পোপ ও যাজক সম্প্রদায়ের আধ্যাত্মিক জীবনের বদলে চরম বিলাসবহুল, দুর্নীতিগ্রস্ত ও কলুষিত জীবনযাপন করতেন। গির্জার উচ্চ পদগুলো অর্থের বিনিময়ে বিক্রি হতো এবং যাজকরা স্বজন পোষণ করতেন। অনেক যাজক ধর্মীয় পবিত্রতা ও নিয়মকানুন লঙ্ঘন করতেন, ফলে সাধারণ মানুষের মনে গির্জার প্রতি চরম অশ্রদ্ধা ও ক্ষোভ তৈরি হয়। পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক কারণ। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার রাজনৈতিক কারণ কি বলা হচ্ছে, মধ্যযুগে ক্যাথলিক চার্চ ও পোপ নিজেদের নিজেদের ধর্মনিরপেক্ষ রাজাদের ঊর্ধ্বে মনে করতেন। কিন্তু ষোড়শ শতকে ইউরোপে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে শক্তিশালী জাতীয় রাষ্ট্রের ধারণা গড়ে ওঠে। নতুন জাতীয়তাবাদী রাজারা তাদের অভ্যন্তরীণ রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থায় পোপের হস্তক্ষেপ মেনে নিতে পারছিলেন না। রাজারা চাইতেন রাষ্ট্রের ওপর চার্চের একছত্র নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে স্বাধীন ও সার্বভৌম শাসন প্রতিষ্ঠা করতে, যা পোপের সঙ্গে তাদের বিরোধ অনিবার্য করে তোলে। এবার হচ্ছে অর্থনৈতিক কারণ, পরের পয়েন্ট। অর্থনৈতিক কারণে কি বলা হচ্ছে দেখো, তৎকালীন ক্যাথলিক চার্চগুলো বিপুল পরিমাণ করমুক্ত ভূসম্পত্তির মালিক ছিল। পোপ টাইথ, তারপরে অ্যানেটস এবং পিটার স্পেন্সের মতো বিভিন্ন করের মাধ্যমে ইউরোপের দেশগুলি থেকে বিপুল পরিমাণে অর্থ রোমে নিয়ে যেতেন। উদীয়মান বণিক, মধ্যবিত্ত শ্রেণী এবং স্থানীয় জমিদাররা দেশের এই বিপুল সম্পদ বিদেশে পাচার মেনে নিতে পারেনি। চার্চের এই চরম অর্থনৈতিক শোষণ সাধারণ মানুষের থেকে অভিজাত সকলকেই ক্ষুব্ধ করেছিল। তারপর হচ্ছে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক কারণ।
রেনেসার মানে নবজাগরণের ফলে সৃষ্টি মানবতাবাদী চিন্তাধারা ক্যাথলিক গির্জার ভিত্তিমূলে প্রবল আঘাত হানে। ইরাসমাস, থমাস মুর প্রমুখ মানবতাবাদী চিন্তাবিদরা তাদের লেখনীর মাধ্যমে গির্জার ভ্রান্ত প্রথা, যাজকদের অজ্ঞতার তীব্র সমালোচনা করে। ইরাসমাস বিখ্যাত গ্রন্থ ইন প্রেইজ অফ ফলি সাধারণ মানুষের চোখ খুলে দেয়, মানুষের মনে স্বাধীন চিন্তা, যুক্তিবাদ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার চার্চের অন্ধভক্তিকে ভেঙে চুরমার করে দেয়। এবার হচ্ছে তাৎক্ষণিক কারণ, শেষ পয়েন্ট এটা। ধর্ম সংস্কার আন্দোলনের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ ছিল পোপ দশম লিওর নির্দেশে জার্মানিতে ইন্ডালজেন্স বা পাপ মুক্তির ছাড়পত্র বিক্রি, সেন্ট পিটার্স গির্জা নির্মাণের অর্থ সংগ্রহের জন্য টেট জেল নামক এক ধর্মযাজক প্রচার করে যে অর্থ দিয়ে এই পত্র কিনলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যাবে। এর তীব্র প্রতিবাদে 1517 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর মার্টিন লুথার উইস্টেনবার্গ চার্চের দরজায় তার বিখ্যাত 95টি থিসিস, যেটাকে 95 থিসিস বলা হয়, ঝুলিয়ে দেন। এর মাধ্যমেই ধর্ম সংস্কার আন্দোলনের দাবানল জ্বলে ওঠে। এবার উপসংহার দেখো। পরিশেষে বলা যায় ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলন কেবল একটি ধর্মীয় বিতর্ক বা মতাদর্শগত লড়াই ছিল না, এটি ছিল মধ্যযুগের অন্ধবিশ্বাস ও শোষণের বিরুদ্ধে আধুনিক ইউরোপের জেগে ওঠা প্রবল বলিষ্ঠ পদক্ষেপ। এর ফলে খ্রিস্ট ধর্ম ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ঠিকই, কিন্তু এই আন্দোলন ইউরোপে জাতীয় রাষ্ট্রের বিকাশ, পুঁজিবাদের উত্থান এবং স্বাধীন চিন্তাধারার প্রসারে এক সুদূর প্রসারী ও যুগান্তকারী প্রভাব ফেলেছিল। এই ছিল তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর।